একেবারে বাংলা বাঁচাও যাত্রা চলছে, দক্ষিণ দিনাজপুরে চলে এসছে এই বাংলা বাঁচাও যাত্রা। কি মনে হয় যেভাবে সাড়া পাচ্ছেন তাতে এবারে 26শে বিধানসভা নির্বাচনে কি আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে? 26শে অনেক কিছু উলটপালট হবে। মানুষ বুঝতে পারছে তৃণমূল বিজেপি একদম পুরোপুরি সেটিং করে চলছে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ। এখানকার মানুষকে যে প্রতিশ্রুতি ভুল বুঝিয়ে বিজেপি নিজেদের রাজনৈতিকভাবে বেনিফিট তুলেছে ভোটের ময়দানে, সেটা মানুষ এখানকার বুঝতে পেরেছে। এখানে কেন্দ্রীয় মানের বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটা করেনি। এখানে নারায়ণী রেজিমেন্ট করার কথা ছিল সেন্ট্রাল বাহিনীতে, করতে পারেনি। পর্যটন কেন্দ্র কুচবিহার থেকে মালদা কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বিজেপি। তাই এখানকার মানুষ বুঝতে পেরেছে এবার আর সেই ভুল রাস্তায় এখানকার মানুষ যাবে না। এখানকার মানুষ এখানকার হক অধিকার দুঃখ যন্ত্রণার কথা যারা বিধানসভায় পার্লামেন্টে বলতে পারবে তাদের সেই রকম জনপ্রতিনিধিকেই নির্বাচিত করবে এখানকার মানুষ। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী বিজেপি আপনাদের কাছে না ছিল? দুটো শক্তির বিরুদ্ধে লড়াই। আমরা বলছি এই দুটো শক্তিকে পরিচালনা করছে আরএসএস। যা পরিকল্পনা হচ্ছে বাংলাকে ধ্বংস করার জন্য, সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা লাটে তুলে দেওয়ার বন্দোবস্ত তৃণমূল যাকে তারা করানো হচ্ছে, কিন্তু আরএসএস করাচ্ছে তৃণমূলকে দিয়ে, বিজেপিকে দিয়ে করাচ্ছে। কাজেই আমাদের লড়াইটা আরএসএস এর ব্লু প্রিন্টের বিরুদ্ধে। এখানে তৃণমূল বিজেপি ম্যাটার নয়, আমরা লড়ছি এই সিস্টেমের বিরুদ্ধে। কি মনে হয় আসন সংখ্যা কত মানে হতে পারে? বামেরা কি এবারে আসন পাবে? কি আমরা বলতে পারি এতটুকু, মানুষের মধ্যে যে সাড়া আছে। কুচবিহার থেকে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আছি, মালদা ঢুকবো। এখন পর্যন্ত যতগুলো সভা সমিতি হয়েছে তৃণমূলের মাথা ঘুরে গিয়েছে, বিজেপির মাথা ঘুরে গিয়েছে। তারা আমাদের কুচবিহারে দুটো পার্টি অফিসে ভাঙচুর করেছে বাংলা বাঁচাও যাত্রা বেরিয়ে আসার পরে। সেখানে কোনো কমরেড উপস্থিত ছিল না, হুট করে অফিসে গিয়ে ভাঙচুর চালিয়েছে। আজকে সন্ধ্যাবেলা থানা ঘেরাও হয়েছে, 12 ঘন্টার মধ্যে অ্যাকশন হচ্ছে, কমরেডরা রাস্তায় নামছে। তৃণমূল কংগ্রেস সেই মেরুদণ্ডে আর শক্তি নেই যে আমাদের কমরেডদের সামনে এসে মোকাবিলা করবে, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, যে কারণে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আমাদের অফিস ভাঙচুর করছে। একই দিকে বিজেপিও সেম কাজ করছে, আমাদের কমরেডদের ভয় ভীতি দেখানোর থেকে শুরু করে, ভুল বোঝানোর থেকে শুরু করে। বামেরা তো ক্ষমতায় নেই, তাহলে এখনো কেন ভয় ভীতি দেখানোর প্রয়োজন? বামেরা ক্ষমতায় নেই, মানুষের মনে আছে, মানুষের হৃদয়ে আছে। বামেরা মানুষের মনে আছে, লাল ঝান্ডা মানুষের মন চেতনার মধ্যে আছে, যে কারণে এদের সব থেকে বেশি ভয় লাল ঝান্ডাকে। শেষ একটা প্রশ্ন, এই যে বিজেপি একটা ন্যারেটিভ সৃষ্টি করছে যে আগে রাম পরে বাম, মানে তৃণমূলকে হঠাতে বিজেপি বিকল্প, তাহলে বাংলা বাঁচাও যাত্রা বা এই কর্মসূচিগুলো করে কি আগে বাম পরে রাম এটা হতে পারবে? 19, 21, 24 সবটাই দেখছে মানুষ। এখানকার মানুষ বিকল্প চাচ্ছে, মানুষ বামপন্থাকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়, এর দুটোর বিকল্প বামপন্থীরা, লাল ঝান্ডা। তাই লাল ঝান্ডার মিছিলে ভিড় বাড়ছে। এখন রাত কটা বাজে? রাতের অন্ধকার ঠান্ডা নেমে এসেছে, তারপরেও শয়ে শয়ে হাজারে হাজারে বাইক আমাদের পিছনে ছুটছে, মানুষ আমাদের পিছনে ছুটছে, বাংলা বাঁচাও যাত্রায় সামিল হচ্ছে। তার কারণ কি? মানুষের মেজাজ বলছে আগামী দিন বামপন্থীদের দিন, আগামী দিন লাল ঝান্ডার দিন। বাংলা বাঁচাও যাত্রা তো হচ্ছে বামেদের, কি মনে হয় 26শে কি বামেরা আসন পাবে? আগে বাংলা বাঁচুক, বাংলা বাঁচাতে হবে তো। আসন ভোট অনেক তো হলো, 11 সালের আগের থেকে তো দেখছি। হ্যাঁ, কেউ বলে পাল্টে দাও ঠিক হবে, কেউ বলে ধর্ম বাঁচাও নিয়ে দাঙ্গা করে। আমরা চাই বাংলা বাঁচাতে। বাংলা বাঁচাতে গিয়ে বাংলার মানুষ যদি মনে করে যে সারা বাংলায় 294টা সিটকে এই বামপন্থীদের লাল ঝান্ডাকে জেতাতে হবে, তাহলে জেতাবে। এটা বাংলা বাঁচানোর লড়াই। বাংলাতে কি হচ্ছে? স্কুলগুলো শেষ, কোনো স্কুলে, সরকারি স্কুলে গরিব মানুষ তারাও তাদের বাচ্চাদের পাঠাতে চাইছে না। বাঁচাতে হবে। শিক্ষক নেই, কিছু শিক্ষক 26,000 শিক্ষককে তারা ওইখানে ওই পড়ে আছে, তাদের কে বৈধ কে অবৈধ আমরা জানি না, কিন্তু স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে। নতুন নিয়োগ এখন অথই জলে। এলাকায় কাজ, রাস্তা কোনো কিছু
সুরাহা নেই, মানুষের কাজ নেই। বেশিরভাগ মানুষ তো এখানে নেই জেলাতে, তারা তো যুব বয়সী ছেলেপেলেরা তো কেরালাতে আছে। আপনাকে এখানে বাংলা বাঁচানোর কথা আমরা বলছি, তাদের ওইখান থেকে সমর্থন আসছে কেরালা থেকে যে আমরা চাই বাংলা বাঁচুক। এবং এটা ঠিক, আপনি ভোটের কথা বলেন, এটা ঠিক। বাংলা বাঁচাতে গেলে তৃণমূলের সরকারকে উৎখাত করতে হবে, আর তৃণমূলের সরকারকে উৎখাত করতে গেলে তাদের মূল যে রক্ষাকর্তা এই বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে হবে। বাংলা বাঁচাও যাত্রা কি বামেরা সত্যি ভোটে কোনো আসন পাওয়ার আমি আবার বলছি, এটা ভোট বাঁচানোর লড়াই নয়, এটা বাংলা বাঁচানোর লড়াই। মানুষ যদি মনে করে যে বাংলার মানুষ খেতে পাচ্ছে না, বাংলা বাঁচাবে। মানুষ যদি মনে করে উত্তরবঙ্গে জল জঙ্গল জমি হারা হচ্ছে, এই যে বন্যা হলো, কুইন্টাল কুইন্টাল বড় বড় অগণিত গাছ এবং দামি গাছ তারা কেটে নিয়েছে চোরাকারবারিরা, পাচার হয়ে যেত, বন্যাতে ভাসিয়ে দিল। জঙ্গল বাঁচাতে হবে, জঙ্গল হাসছে না, জঙ্গল খাচ্ছে। এই বাঁচানোর কাজটা আগে আমাদের ডাক। নির্বাচনে আপনাদের বামেদের প্রধান বিরোধী তৃণমূল নাকি বিজেপি, কাদেরকে প্রধান দেখুন, বিরোধী? আপনি তৃণমূল আর বিজেপিকে আলাদা করছেন কি করে? আমরা জানি তৃণমূল দলটা তৈরি করেছে RSS 1998 সালে, এখনও তারা একসঙ্গে চলছে। 98 সালে দল তৈরি করে 99 সালে একসঙ্গে লড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে বিজেপির সহযোগিতায়। কোথায় আপনারা আলাদা দেখছেন? আমরা দেখছি না আলাদা, আমরা দেখতে পাচ্ছি না, কারণ যেভাবে বিজেপি চলছে কেন্দ্রে, একইভাবে রাজ্যে চলছে তৃণমূল। এবং এই বাংলা বাঁচাও কর্মসূচিতে বেশিরভাগই রাজ্য সরকারের বিরোধী সমাবেশ বা জনসমাবেশ, কেন্দ্রের বিরোধী সেই একটা জিনিস বুঝতে হবে, আমাদের ত্রিস্তরীয় যে সংসদীয় ব্যবস্থা, সেখানে কেন্দ্র যা কিছু কাজ করবে রাজ্যের মাধ্যমে করবে, রাজ্য যা কিছু কাজ করবে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের মাধ্যমে করবে। তো বলে আমি যখন রাজ্য বাঁচানোর কথা বলছি, এই কেন্দ্র সরকার রাজ্যের যে চুরি ডাকাতি হচ্ছে, CBI ED কী সব করেছে, কোথায়? কেন্দ্র সরকার কেন এই রাজ্য বাঁচানোর জন্য তৃণমূলের মন্ত্রিসভার অর্ধেকটা জেলে পুরে দিচ্ছে না? পুরো মন্ত্রিসভাটা তো খারিজ হয়ে যায়, কেন্দ্র সরকারের ভূমিকা কোথায়? ফলে রাজ্য বাঁচাও মানে তৃণমূলের সরকার উৎখাত করো, আর তৃণমূলের সরকার উৎখাত করলে এই কেন্দ্রে বিজেপি উটলমাল করতে। সাধারণ মানুষ তারা এখন তো তৃণমূলের বিকল্প হিসেবে বামেদেরকে দেখতে পাচ্ছে না, তারা কোথাও গিয়ে তৃণমূলের বিকল্প বিজেপিকে দেখছে। সাধারণ মানুষ বাংলা বাঁচাও, বাংলা যে বাঁচাতে হবে এইটা যদি বুঝতে পারে, তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবে যে বাংলার শত্রু তারা কারা। এই যে SIR হচ্ছে, SIR তো তৃণমূল এতদিনে একটু বিরোধিতা করছে, কিন্তু SIR যা মূল সই সাবুত করে দিল। তো এই SIR আমাদের জেলাতে একটা বড় অংশের মানুষ বিপদে পড়বে। আপনি জানেন 17 সালে যেখানে জেলাতে বন্যা হয়েছিল, সেই বন্যাতে গরিব আদিবাসী মানুষের কাগজপত্র তো দূরের কথা, বাড়িঘর ভেসে গেছে। কোথা থেকে জোগাড় করবে? কেউ ভোটার কার্ডটি করতে পেরেছে, কিন্তু তার ওই 2002 সাল 14 সাল অত বোঝে নাকি তারা? শুধুমাত্র এই মিছিল বা সমাবেশ করলে কি আসলে বাংলা বাঁচবে? না, আমি তা মনে করি না। কিন্তু বড় লড়াইয়ের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে, একাট্টা করতে হবে। তার জন্যে মিছিল মিটিং সভা তো দরকার। মিছিল মিটিং সভা মানে এটা লড়াই নয়, এটা লড়াইয়ের বার্তা। মিছিল করে আমরা এসেছি, কটা লোক এসেছি? 300, 400, 500। কিন্তু এই 300, 400, 500 মানুষ থেকে 5,000, 5 লাখ মানুষ উৎসাহিত হবে যে বড় লড়াই করতে হবে এবং লাল ঝান্ডার নিচে একসঙ্গে আসতে হবে। বিরোধীরা বারংবারই বলে যে পরিমাণ মানুষ দিয়ে বামেদের ব্রিগেড ভরে বা মিছিল সমাবেশ ভরে, সেই পরিমাণ মানুষ বামেদের ভোট দেয় না। তারা মিছিলে আসে, মিটিংয়ে আসে, কিন্তু বাড়ি ফিরে গিয়ে তারা তৃণমূল বা বিজেপি। আপনারা ইয়েলো জার্নালিজম বা প্রস্তুত জানেন তো, এটা হচ্ছে কি আপনি বলেন তো, কতগুলো বুথ আছে আমাদের রাজ্যে? হ্যাঁ, 81,000। 81,000 ইন্টু 10 কত হয়? কত হয়? 8 লক্ষের বেশি। আমার ব্রিগেডে 8 লক্ষ লোক হয়েছিল, 10 লক্ষ লোক হয়েছিল, 12-15টা বুথপতি হিসাব করুন তো। এবার আমি বলছি বুথপতি 15টা 20টা নয়, আমাদের তো এখনও 9% ভোট আছে। তাহলে এবার মাল্টিপ্লাই করুন কতগুণ হয়। এটা ভুল হিসাব করা হচ্ছে, এই হিসাব ঠিক নয়। ব্রিগেডে যারা গেছিল সেই লোকটা যদি বুথপতি 10টা 12টা করে দেওয়া হয়, তাহলে ওই লোকটার থেকে বেশি জন।
কিন্তু আমাদের সংগঠনটা এখনো চাঙ্গা আছে তো, তার জন্য সারা রাজ্যের প্রতিটা বুথ থেকে 10 জন 12 জন 15 জন লোক এখনো ব্রিগেডে যায়। কি চাঙ্গা আছে সংগঠন? সেটা আপনারা বলবেন, আপনারা তো সাংবাদিকতা করেন, আমার কাছে শুনি, আমি তো মিথ্যা বলতে পারি। আমার পার্টি, আমার হাতে লাল ঝান্ডা আছে। আপনারা দেখুন, আমি চ্যালেঞ্জ করছি, শুধু বিজেপি নয়, তৃণমূল নয়, কোনো পার্টি প্রত্যেকটা বুথ থেকে একসঙ্গে জমায়েত করতে পারবে না লাগাতার। আপনি দেখুন, আপনি শেষ 6 মাস এই 2025 সালে হিসাব করুন, যতগুলো কর্মসূচি বামেদের হয়েছে এবং ভ্যালিড কোনো একটা পার্টি করে দেখা গেছে হয় না। শূন্য পার্টি বলেন আপনারা, কিন্তু কর্মসূচি যে কোনো বিষয়ে আন্দোলন, কর্মসূচি, প্রতিবাদ বামপন্থীরা করছে। বলুন করেননি, একটা বলুন। আপনি সাংবাদিক, আপনি একটা বলুন এই কর্মসূচিতে রাজ্য জুড়ে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ব্লকে বামপন্থীদের কোনো প্রতিবাদ কর্মসূচি হয়নি। তাহলে সংগঠন চাঙ্গা না, তাহলে কি এটা সম্ভব? পারবে? ধরুন আমি একটা ছোটো পার্টি নাম করছি না, আপনারা জানেন ওই কুলতলি বা ওইদিকে, ওইখানে ওরা সমাবেশ করতে পারে, এখানে পারবে না। একটা আমাদের জেলায় পিছিয়ে পড়া এলাকা, রায় বর্মন সরকার টাইটেল, সেখানে বিজেপিরা একটা কর্মসূচি করলে 50টা লোক পারবে, কিন্তু বাঁশুড়িয়ায় পারবে না, মাইনরিটি এলাকায় পারবে না। বামপন্থীরা এমন একটি সংগঠন করেছে, যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গে যে কোনো দিন 1 ঘন্টার সময়ে 100, 150, 200 জনের জমায়েত করতে পারবে। এটাকে যদি আপনি সংগঠনকে শক্তিশালী বলেন তাহলে শক্তিশালী, আর আপনি জানেন না এটা নয়, তাহলে নয়। আমরা তো চ্যালেঞ্জ করি না, কিন্তু দেখুন তো ব্রিগেডে, আপনি বললেন যে ব্রিগেডের লোক হয়, কোনো পার্টি কেন্দ্রীয় সরকারে আছে বিজেপি পেরেছে? পারেনি। তৃণমূল পেরেছে? এককভাবে অন্য কোনো দল পেরেছে? পারবে না, কারণ তাদের সংগঠন বামপন্থী চাঙ্গা নেই।